সীমান্তে বিএসএফের তৎপরতা রুখতে প্রস্তুত বিজিবি। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা। 3 বিঘা করিডোর এলাকায় নতুন করে বাঁশের খুঁটি স্থাপন নিয়ে উত্তেজনা। ভারতীয় চোরা কারবারিদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবির ফাঁকা গুলি। সীমান্তবর্তী বাহিনী বিএসএফের ড্রোন আশ্রে পড়া সহ নানানভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এবার বিএসএফের অবৈধ তৎপরতা রুখে দিতে সীমান্তে প্রতিরক্ষায় দায়িত্ব পালনকারী লালমনিরহাট 15 বিজিবি, রংপুরে 51 বিজিবি ও রংপুরে 61 বিজিবি তিস্তা ট্যুরের সদস্যরা সীমান্তে কড়া নজরদারি বৃদ্ধি করেছে। জানা গেছে, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে 2 বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় সীমান্তে এলাকায় অধিবাসীরা রয়েছেন আতঙ্কে। সবচেয়ে 14 মে বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় বনচকি পিউপির সীমান্তবর্তী এলাকায় মোহাম্মদ খাদেমুল ইসলাম 24 নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে। এর আগে গত 8 এপ্রিল লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আলী হোসেন 38 নামে এক ব্যক্তি নিহত হন। এতে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নড়েচড়ে বসে বিজিবি সদস্যরা। এবার বিএসএফের আগ্রাসী তৎপরতা রুখে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফের গুলি করে বাংলাদেশি হত্যা, ধরে নিয়ে যাওয়া এবং নির্যাতন, জোর করে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনা যেন বন্ধই হচ্ছে না। অতীতে যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের উপর যেন আরও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। ভারত বিভিন্ন অনুষ্ঠানে সীমান্তে মৃত্যুহার শূন্য আনার বিষয় বাংলাদেশকে আশ্বাস দিয়েছিল এবং সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতিও দিয়েছিল। তবে বিএসএফের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবায়ন কোনো মিল নেই। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহির বাইরে থাকার কারণেই মূলত সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। আন্তর্জাতিক আইন কোনো বাহিনীকে বিশ্বের কোথাও নিয়ন্ত্রণ বা বেসামরিক নাগরিকদের গুলি বা নির্যাতন করার অনুমতি দেয় না। বারবারই সীমান্তে আর গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি দেয় বিএসএফ, কিন্তু সেই প্রতিশ্রুতি আর রক্ষা হয় না। এসব হত্যাকাণ্ডের একটিরও বিচার হয়নি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী পরিকল্পিতভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি মুসলমানদের ভারতীয় পুলিশ আটক করে সরাসরি বিএসএফের হাতে তুলে দিচ্ছে। বিএসএফের হেফাজতে থাকা শত শত মানুষকে পুশিন করার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। ভারতীয় বাহিনীর এই অবৈধ তৎপরতা রুখে দিতে বিজিবি রাত দিন কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কেউ যেন অবৈধভাবে সীমান্তে অতিক্রম করার চেষ্টা না করে সেজন্য সীমান্ত এলাকায় মাইকিং করা হচ্ছে।